সুদীর্ঘকাল থেকে বৃহত্তর ময়মনসিংহের কলমাকান্দা, দুর্গাপুর, হালুয়াঘাট, ধোবাউড়া, ফুলপুর, পূর্বধলা, নকলা, নালিতাবাড়ি, শ্রীবর্দী, ঝিনাইগাতি, বক্সিগঞ্জ, মধুপুর, ভালুকা, সিলেটের ধরমপাশা, তাহিরপুর, কুলাউড়া, মৌলভীবাজারের সীমান্তে বসবাস করে আসছে গারো, হাজং, কোচ, বানাই, দালু, হদি, মান্দায় রাজবংশী ক্ষুদ্র নিগোষ্ঠী জাতি। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ডাকে সাড়া দিয়ে 1971 সালে পাকিস্তানি হানাদার বাহিনীর বিরুদ্ধে বাঙালিদের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে মহান মুক্তিযুদ্ধে ক্ষুদ্র নিগোষ্ঠীরাও যথেষ্ট সাহস ও আত্মত্যাগের পরিচয় দিয়ে বাংলার ইতিহাসে স্মরণীয় হয়ে আছে। 1971 সালে 25 মার্চ থেকে শুরু করে 16 ডিসেম্বর পর্যন্ত দীর্ঘ 9 মাস রক্তক্ষয়ী যুদ্ধে এদেশে ক্ষুদ্র নিগোষ্ঠীর অংশগ্রহণ একটি উল্লেখযোগ্য অধ্যায়। গারো, হাজং, কোচ সহ অন্যান্য ক্ষুদ্র নিগোষ্ঠীর ছাত্র যুবক ভুটান, ভারতে তুরার, রংনাবাগ ও গুয়াহাটি সেন্টারে মুক্তিযুদ্ধের ট্রেনিং নিয়ে বাঙালি মুক্তিযোদ্ধাদের সাথে দেশের বিভিন্ন সীমান্ত এলাকায় পাকিস্তানি হানাদারদের বিরুদ্ধে যুদ্ধে ঝাঁপিয়ে পড়ে। শ্রীলাল কোচ মহান স্বাধীনতা যুদ্ধে দেশকে শত্রুমুক্ত করার জন্য মুক্তিযোদ্ধা হিসেবে রিক্রুট হন এবং ভারতে ট্রেনিং শেষে পাহাড়ি বাঙালি একত্র হয়ে পাক হানাদারদের বিরুদ্ধে যুদ্ধে ঝাঁপিয়ে পড়েন। দীর্ঘ 9 মাস জীবন বাজি রেখে রক্তক্ষয়ী যুদ্ধের পর দেশ স্বাধীন করলেও নিজে স্বাধীনতার স্বাদ থেকে বঞ্চিত হয়েছেন। দেশকে স্বাধীন করে দেশে ফিরে এলেও যুদ্ধে অংশগ্রহণ করার কারণে তার পরিবার তাকে সম্পত্তি থেকে বঞ্চিত করেন এবং বাড়ি থেকে তাড়িয়ে দেন। কোনো উপায় না দেখে পরিবার পরিজনের সাথে অভিমান করে তিনি ভারতে যান। সেখানে বিয়ে করে সংসার জীবন শুরু করলেও তার মন পড়েছিল জন্মভূমির মাটিতে। তাই তো দীর্ঘ 40 বছর পরে আবার ফিরে এলেন নিজের দেশে। কিন্তু ততদিনে সব কিছুই শেষ, নিজের বলতে আর কিছুই রইল না। বর্তমানে তিনি শেরপুর জেলার ঝিনাইগাতি উপজেলার রাংটিয়া গ্রামে অন্যের জমিতে জরার জন্য একটি কুঁড়ে ঘর তুলে সীমাহীন দুর্ভোগ নিয়ে কোনো রকমে জীবনযাপন করছেন। তিনি বলেন, দেশের জন্য যুদ্ধ করে কোনো অন্যায় করিনি, তাই তার চাওয়া পৈতৃক সম্পত্তিটুকু যেন তাকে ফিরিয়ে দেওয়া হয়, যাতে তিনি জীবনের পরন্ত বেলায় এসে জন্মভূমি মাটিতে শেষ নিঃশ্বাস ত্যাগ করতে পারেন। মুক্তিযুদ্ধের অংশগ্রহণ করেছিলাম যে আমাদের এখন এই যে পশ্চিম বাহিনী হানাদার বাহিনীরা উৎপাত করেছে, মা বোনদের ইজ্জত মেরেছে। এই জন্য আমি মুক্তিযুদ্ধের অংশগ্রহণ করতে চলে গিয়েছি। স্মরণীয় যুদ্ধ মানে এই আমাদের আছে কাশীগঞ্জ গ্রামে বাজারে যুদ্ধ মানে যাইয়া মানে উপস্থিত হয়ে গেছে মুখামুখি, তখনই আমাদের যুদ্ধ হয়ে গেছে ফাইটার। আমরা 500 জনের মতো মানুষ আসলো, আর আমাদের আসলো গার্ড হে নিয়ে গেছিলো মানে থানার সামনে দিয়ে, তখন আমাদের ফাইট হয়ে গেছে। ওখানে আমাদের মুক্তিযোদ্ধা একজন মারা গেছে, আর পশ্চিম পাকিস্তানের শেখ বাহিনীরা বহুত মারা গেছে, বড় 80-90 তো এরকম হবে আর কি। হালুঘাট দিয়ে মানে আমরা কোনো কিছু করতে পারিনি, রাত্রে সবাই মানে দক্ষিণে চলছে আর কি, রাস্তা ধরছে। বর্তমানে আমি একা আছি যে এখানে ফার্স্টে যুদ্ধ স্বাধীন বাংলার করে আমি বাড়িতে আছিলাম, বাড়িতে আমার কেউ রাখছে না, সেটাই দিয়েছি। তারা না এই মুক্তিযুদ্ধের মধ্যে যাইতে মানা করেছিল, তবে আমি এদের বাধা বিঘ্নতা না মাইনে আমি চলে গেছে। এই কারণে আমাকে বাবা
তাড়াইয়ে দিয়েছিল আর কি। এই কারণে আমি ইন্ডিয়ায় যাইয়া হয়তো আমি 40 বছর মতো থাকলাম ওখানে। দেশ স্বাধীন হওয়ার পরেও আমারে ডাকছিল, তবে আমি আসতে পারিনি। এখানে কয়লা কোয়ারি আছিল, কয়লা কাটিয়ে আমি দিন মজুরি করে চলছি, ওখানে থাকছি, খাইছি, বিয়া শাদিও করে নিছি। এখন আমার 3-4টা ছেলে মেয়ে, একটা মেয়ে, 3টা ছেলে। আর বউ পরে বানলে আমি কত বছর ধরে আমি ওখানে চলছিলাম। চলার পথে আমার পিতার সম্পদ আছিল এখানে, মাটি বাড়ি সব আছে। আমার মন না মানিয়ে এটা 40 বছর পরে আমি একা হলেও চলে আসছি এখানে। তারপরে আগে তো ছিলাম আমাদের হিন্দু সম্প্রদায় মানে মধ্যে আইনে কোনো মানে না, ধরে না। এখন আমি মনে ভাবছি যে আমাদের এখন দেশও স্বাধীন, গণতন্ত্র প্রজাতান্ত্রিক হয়ে গেছে, গণতন্ত্র হয়ে গেছে বলে আমি আইন ধরবো নাকি বলে আইছিলাম। হ্যাঁ, আইন ধরবো বলে আইছিলাম এখানে। এখন হয়তো আইন কিছু ধরে, এখনও পর্যন্ত কিছু ধরে, কিছু ধরে না, এভাবে চলতে আছে। আমার আশা ছিল যে আমার প্রীতির সম্পদ আমাকে লাগে, এইটুকুই আমার পিতৃ সম্পদ আমি পাওয়া লাগবো, এইটাই আমার অনুরোধ। কেননা হয়েও এখন পর্যন্ত আমি যেখানে দাবি দিছে এই দাবিটা আমার সফল হয়েছে না। যদি সফল হইতো তাহলে আমি এইভাবে ওই অন্য মানুষের মাটির মধ্যে ঘর বানায় আর থাকুন লাগতো না। যদি হতো আমার মনের মতো কাম যদি হইতো তাহলে আমি নিজের মাটিতে ঘর বানিয়ে থাকতে পারতাম, নিজের বাপার সম্পদ আমি সম্পূর্ণ পাইতাম।